Hello, my dear students, this is Abid Rahman. I am going to explain a poem. The name of the poem is Meeting at Night, written by Robert Browning. আজকে আমি তোমাদের সামনে একটা কবিতা নিয়ে আলোচনা করব। সেই কবিতার নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট। সেটা লিখেছেন রবার্ট ব্রাউনিং। এর আগে একটা কবিতা দিয়েছিলাম তোমাদের। আজকে এটা সেকেন্ড কবিতা হচ্ছে, সেকেন্ড পোয়েম। এই পোয়েমটা আমি ডিসক্রাইব করব। এটা লিখেছেন রবার্ট ব্রাউনিং। অ্যাট ফার্স্ট we are going to know about রবার্ট ব্রাউনিং শর্টলি। রবার্ট ব্রাউনিং সম্বন্ধে আমরা হালকাভাবে জেনে নিব। দেখো উপরে লেখা আছে, তোমাদের টেক্সট বুকে পাবে। রবার্ট ব্রাউনিং 1889 মানে জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে, মারা গিয়েছিলেন 1889 সালে। এটা রবার্ট ব্রাউনিং হচ্ছে জন্ম আর মৃত্যু ডেট দেওয়া আছে বা তারিখ দেওয়া আছে বা সাল। দেখো যে রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। রবার্ট ব্রাউনিং ছিলেন এক ইংরেজ কবি অ্যান্ড প্লে রাইট আর নাট্যকার ছিলেন ফ্রম দ্য 19th সেঞ্চুরি, 1900 সাল থেকে শুরু করে। ব্রাউনিংস মেজর ওয়ার্কস ইনক্লুড, ব্রাউনিংয়ের প্রধান কাজগুলো, ইনক্লুড বলতে অন্তর্ভুক্ত হওয়া, তো এখানে তোমার হলো বললেও হবে। যে রবার্ট ব্রাউনিংয়ের প্রধান কাজগুলো হলো দ্য লাস্ট রাইট টুগেদার, মাই লাস্ট টাচেস, ফ্রা লিপি, বুঝতে পারছো? এই তিনটা দ্য লাস্ট রাইট টুগেদার, মাই লাস্ট টাচেস, ফরালিপোলিপি, এই তিনটা কিন্তু এগুলো মনে রাখবে, কিন্তু সংক্ষেপে মাথায় রাখবে, এগুলো কাজ দেবে। তারপরে দেখো কি বলছে, দ্য পাইড পাইপার অফ হ্যামলেন ইজ আ ফেমাস চিলড্রেন্স ভার্স রিটেন বাই হিম। যে দেখো দ্য পাইড পাইপার অফ হ্যামলেন, এটা হচ্ছে একটা কি বলতো, একটা বিখ্যাত বাচ্চাদের কবিতা যেটা তিনি লিখেছেন। ঠিক আছে, তাহলে বাচ্চাদের কবিতাগুলো তিনি লিখেছেন। সেটা আমরা জানতে পারছি এই লাইনটা থেকে। তাহলে তার বিখ্যাত বাচ্চাদের যে ভার্স, সেটা হচ্ছে দ্য পাইড পাইপার অফ হ্যামলিন। তুমি দেখেছো এখানে যে ইঁদুরের ক্যারেক্টার আছে, যে ইঁদুরগুলোকে সমুদ্রের দিকে নিয়ে যাবে, সমস্ত ইঁদুরকে তোমার বাঁশি বাজিয়ে, ঠিক আছে, সমুদ্রে নিয়ে যাবে আর সমুদ্রের জলে ডুবিয়ে দেবে ওদেরকে। একটা ইঁদুর কিন্তু বেঁচে যাবে, এরকম একটা ঘটনা রয়েছে। তাহলে রবার্ট ব্রাউনিং সম্বন্ধে হালকা জেনে গেলাম। এবার নিচে দেখো তিনটা লাইন দেওয়া রয়েছে। এই তিনটা লাইন অ্যাকচুয়ালি তোমার যেটাকে জিস্ট, সারসংক্ষেপ বলতে পারি, সাবস্টেন্স, ঠিক আছে। তো সেই সাবস্টেন্সটা এখানে লেখা আছে সংক্ষেপে, আমাদেরকে একটু জেনে নিতে হবে আর একটু ভালো করে শুনতে হবে এটা, কারণ এটুকু বুঝতে পারলে কবিতাটা আমরা সহজে বুঝতে পারবো। ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট ডিসক্রাইবস আ জার্নি, কবি বর্ণনা করেন এক যাত্রার কথা, দ্যাট এন্ডস, যে যাত্রাটা শেষ হয়, ইন আ সিক্রেট মিটিং, এক গোপন সাক্ষাতে, বিটুইন লাভার্স, প্রেমিক আর প্রেমিকার মধ্যে যে সাক্ষাৎটা হয়েছিল সেটা গোপন সাক্ষাৎ ছিল। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য জার্নি, কবি যাত্রাটাকে বর্ণনা করেছেন, অ্যান্ড দ্য মিটিং, আর কি সাক্ষাৎটাকে, ইন ডিটেল, পুঙ্খানুপুঙ্খভাবে। দ্য পোয়েম concludes with the delighted meeting of the lovers by a farm near the sea beach. কবিতাটা যেটা শেষ হয়, কনক্লুডস মানে শেষ হওয়া, যেটা কনক্লুশন থেকে এসছে, কনক্লুশনের ভাব হচ্ছে কনক্লুড, যেটা শেষ হয় উইথ দ্য লাইটেড মিটিং, ডিলাইটেড মিটিং। ডিলাইটেড মানে তোমার যে উল্লাস বা উল্লাসিত, ঠিক আছে, এক উল্লাসিত সাক্ষাতে কবিতাটা শুরু হয়, শেষ হয়। কাদের? অফ দ্য লাভার্স, প্রেমিক প্রেমিকাদের, ঠিক আছে। কোথায়? বাই আ ফার্ম, এক খামারের কাছে। বাই আ ফার্ম মানে এক খামারের কাছে বা এক খামারে। যে খামারটা কোথায় রয়েছে? নিয়ার দ্য সি বিচ, যে সমুদ্র সৈকত যে রয়েছে, সেই সৈকতের কাছে একটা খামার রয়েছে, সেই খামারের কাছে প্রেমিক প্রেমিকা সাক্ষাৎ করে, আর সেই সাক্ষাৎটা খুব আনন্দের। সেই সাক্ষাৎটা দিয়ে এই কবিতাটা শেষ হচ্ছে। এগুলো আপাতত মনে রাখবে, এগুলো কাজ দেবে কিন্তু। এবার আমি কবিতাটা তোমাদেরকে পড়িয়ে দিই। অ্যাকচুয়ালি এই কবিতাটা হচ্ছে তোমার একটা লাভ পোয়েম, ঠিক আছে। দেখো, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, বলছে যে দ্য গ্রে সি, গ্রে হচ্ছে ধূসর বর্ণে, তাহলে সমুদ্রটা হয় ধূসর। তাহলে এখানে সমুদ্র ধূসর কেন হচ্ছে? যে সেই সময় কিন্তু তোমার কুয়াশা পড়ছে, ঠিক আছে, যে কুয়াশা পড়ছে,
ভোরবেলা, কুয়াশা পড়ছে, সমুদ্রটা ধূসর বর্ণের হয়ে গেছে সেই কুয়াশায় যেহেতু তোমার অনেক বালুকণা, তারপরে অনেক থাকে, আর্টিকেলস থাকে, যার জন্য পার্টিকেলস থাকে, যার জন্য ধূসর বর্ণে দেখায়। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, আর কি বলছে যে স্থলভূমিটা একেবারে দীর্ঘ হয়ে আছে আর কালো বর্ণের, তাহলে দীর্ঘ কালো বর্ণের স্থলভূমি। এখানে ল্যান্ড বলতে তোমার বলা হচ্ছে যে কবি যেখান থেকে যাত্রা শুরু করছে, এবার যে রাস্তাগুলো হাঁটবে সেই রাস্তাগুলোকে ল্যান্ড বলা হয়েছে এখানে। আর কি বলছে, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর হলুদ বর্ণের অর্ধ চাঁদটা লার্জ, সেটা বিশাল আকারের হয়ে আছে, ঠিক আছে। আর কি, লো, আর অবনত হয়ে আছে মানে নিচে নেমে আছে। তো এখানে দেখো যে ইয়েলো হাফ মুন, এখানে ইয়েলো কেন বলা হয়েছে, যে সেটা ভোরবেলা ছিল আর সূর্য কিন্তু হালকা উঠেছে, হ্যাঁ, তার যে লাইট বা শাইন, সেই শাইনে কিন্তু, হ্যাঁ, যে চাঁদটাকে কিন্তু দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে একটু, ঠিক আছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিভ, আর স্টার্টার মানে তোমার যে চমকে আছে, সারপ্রাইজ হয়ে আছে, ঠিক আছে, বা চকিত, আর চমকিত, আর চমকিত ছোট ছোট ঢেউ, ওয়েভস মানে ঢেউ, ড্যাট লিভ, যেটা লাফায়, বা যেগুলো লাফায়, লিভ বলতে এখানে লাফানো, যেটা লাফায়, ইন ফেরি, ফেরি মানে হচ্ছে প্রজ্বলিত, প্রজ্বলিত রিংলেটস মানে কি, যে প্রজ্বলিত ছোট ছোট কুণ্ডলীর রূপ নিয়ে। তো রিংলেটস বলতে তোমার ঢেউয়ের ছোটো ছোটো কুণ্ডলী হয় তোমার আংটির মতো, ঠিক আছে, সেটাকে রিংলেটস বলা হয়েছে। তো সেগুলো কিন্তু চকচক করছে, যেহেতু তোমার লাইট গ্লিটারিং হচ্ছে, তার জন্য চকচক করছে। তো ইন ফেরি রিংলেটস, প্রজ্বলিত ছোট ছোট কুণ্ডলীর রূপ নিয়ে, ঠিক আছে, তারা লাফাচ্ছে। কোথায় থেকে তারা লাফিয়ে উঠেছে, ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুমন্ত অবস্থা থেকে, কারণ যাত্রাটা রাত্রে ছিল, ঠিক আছে। তো সেই সময় অ্যাকচুয়ালি কবি কম্পেয়ার করছে, ঠিক আছে, যে একটা একটা লাইফের সাথে কম্পেয়ার করছে, যে জল বা ঢেউগুলো রয়েছে সেগুলোকে লাইফের সাথে কম্পেয়ার করছে, তাই বলছে তারা তাদের ঘুম থেকে উঠেছে, যেটাকে আমরা পার্সনিফিকেশন বলি, ঠিক আছে, ব্যক্তির সত্তা আরোপ করা। তো ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে উঠেছে। অ্যাজ আই গেন দ্য কব, সেই সময়, আর যখন মানে এখানে অ্যাজ বলতে যখন, আই গেন দ্য কব, কপ শব্দের অর্থ হচ্ছে তোমার যে যেটা আমরা বলে থাকি, জাস্ট ওয়েট, কপ বলতে যেটাকে বলা হয়, জাস্ট ওয়েট 1 সেকেন্ড, আমি মানেটা ভুলে গেলাম, যে হ্যাঁ খাড়ি, যেটা আমরা খাড়ি বলি, ঠিক আছে, যে স্থলে ঢুকে আসা, সমুদ্রের অংশ, যে খাড়ি থাকে, ঠিক আছে, যে অ্যাজ আই গেন দ্য কব উইথ পুশিং প্রা, আর আমি খাড়িতে পৌঁছাই, এখানে গেন বলতে হচ্ছে তোমার পৌঁছানো, রিচ হওয়া, আমি খাড়িতে পৌঁছাই কিভাবে, উইথ পুশিং শব্দের অর্থ হচ্ছে তোমার যে নৌকোর অগ্রদিকটা, যে সরু দিকটা থাকে না, সেটাকে টানতে টানতে আমি তখন কোথায় পৌঁছাই, যে খাড়িতে পৌঁছাই। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, আর যার ফলে কি হচ্ছে, যে তার গতিটা কিন্তু কমে যাচ্ছে। কোথায়, দেখো আয়ের পরে একটা কমা দেওয়া আছে, এটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে, ওটা সংক্ষেপে লেখা আছে, কন্ট্রাকশন ফর্ম দেওয়া আছে, যে ইন দ্য বা ইনসাইড দ্য স্লাসি স্যান্ড, কোথায়, তোমার সিক্ত বালিতে। তো সিক্ত বালি, এখানে স্লাসি শব্দটা তো সিক্ত বালি মানে ভেজা, ভেজা বালিতে দেখবে যে যে ওর গতিটা কিন্তু কমে যাচ্ছে, অটোমেটিক কমে যাচ্ছে। তারপরে বলছে, তারপরে প্যারাটা দেখো, দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে 1 মাইল, 1 মাইল ওয়ার্ম, উষ্ণ সমুদ্র সুরভিত, মানে সুরভিত, উষ্ণ সুরভিত সমুদ্রের যে তোমার বিচ রয়েছে, সৈকত রয়েছে, ঠিক আছে কি না, তার 1 মাইল মানে কবিকে হাঁটতে হয়েছিল, ঠিক আছে, বা যেতে হয়েছিল। যাওয়ার পরে কি দেখতে পেলো, 3 ফিল্ডস, সরি 3 ফিল্ডস, তারপরে তোমার অতিক্রম করতে হয়েছিল তোমার 3টা ফিল্ড, দেখো 3 ফিল্ডস টু ক্রস, তারপরে 3টা ক্ষেত্র বা 3টা ফিল্ড, ঠিক আছে, অতিক্রম করতে হয়েছিল। টিল আ ফার্ম অ্যাপিয়ার্স, তারপরে দেখতে পাওয়া গেছিলো এক খামার বাড়ি দেখতে পাওয়া গিয়েছিল বা দেখতে পাওয়া যায়। তারপরে কি করছে, ট্যাপ অ্যাট দ্য পেন, তারপরে সার্সি আছে সেই খামার ঘরের, তোমার যে সার্সি আছে বা খামার বাড়ির, সে সাথে ট্যাপ ঠক করে আওয়াজ করলো। তারপরে কি করছে, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে তোমার সত্তর মানে হচ্ছে তাড়াতাড়ি, তারপরে দ্রুত গতিতে, শার্প মানে হচ্ছে তোমার এখানে ধারালো একেবারে,
বা তুমি ধরালো কী করলো তোমার স্ক্র্যাচ আঁচড় দিল, তার মানে কি যে আঁচড় দিল। তো আঁচড় এখানে কথা বলা হচ্ছে তোমার যে যখন তোমার দেশলাই দেশলাই আমরা জ্বালাই, ঠিক আছে, তখন একটা আওয়াজ হয় কিন্তু, ঠিক আছে, স্ক্র্যাচ করি, সেই স্ক্র্যাচের কথাটাই বলা হচ্ছে যে অ্যান্ড কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে দ্রুত গতিতে এক তীক্ষ্ণ আঁচড় দেওয়া হলো অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, আর যার ফলে কি হলো যে তোমার লাইটেড মানে হচ্ছে তোমার আলোকিত বা প্রজ্বলিত, তখন প্রজ্বলিত দেশলাইয়ের ব্লু, মানে ব্লু মানে নীল বর্ণের, স্পট মানে হচ্ছে তোমার যে ফ্লেম, যেটাকে আমরা শিখা বলি, ঠিক আছে, তখন দেশলাইয়ের যে তোমার প্রজ্বলিত দেশলাইয়ের শলাকা তোমার নীল বর্ণের রূপ নিয়ে জ্বলে উঠলো, ঠিক আছে, স্পট মানে হচ্ছে তোমার এখানে অগ্নিশিখা, আর তার কালারটা ছিল তোমার ব্লু। হুম। তারপরে দেখো অ্যান্ড আ ভয়েস, তারপরে একটা কণ্ঠস্বর, লেস লাউড, একেবারে মৃদু, মৃদু ভাবে, ঠিক আছে, একটা আওয়াজ, হ্যাঁ, একটা আওয়াজ করলো, ঠিক আছে, থ্রু ইটস চয়েস অ্যান্ড ফিয়ার্স, আনন্দে আর ভয়ের মধ্যে দিয়ে একটা, হ্যাঁ, আওয়াজ করলো, একটা মৃদু আওয়াজ করলো, দেন দ্য টু হার্টস বিটিং ইজ টু ইজ, মানে দুইজন তখন সাক্ষাৎ করলো, তো সাক্ষাৎ করার পরে দুটো হৃদয় কিন্তু তোমার, প্রেমিক প্রেমিকা দুটো হৃদয় কিন্তু তোমার এখানে বিটিং হচ্ছে, স্পন্দন করছে, ঠিক আছে, মানে কম্পিত হচ্ছে। তো সেই কম্পিত হওয়ার ফলে যে আওয়াজ হচ্ছে কি না, সেই আওয়াজের থেকে, সে আওয়াজের থেকেও কম স্বরে তারা, সরি, সে আওয়াজ করেছিল, একটা আওয়াজ করা হয়েছিল। দেখো একবার আর লাইনটা বলছি, লাইনটা একটু ট্যাকটিক্যালি লেখা আছে যে অ্যান্ড আ ভয়েস লেস লাউড, একটা আওয়াজ করেছিল যেটা একেবারে মৃদু, কার থেকে, দেখো কার থেকে, এই যে দুটো হৃদয় যে তোমার কাঁপছে একে অপরকে দেখে, ঠিক আছে, স্পন্দন হচ্ছে, স্পন্দন হওয়ার পরে যে আওয়াজ হচ্ছে সে আওয়াজের থেকেও মৃদু, ঠিক আছে, আর সেই সময় যে মনের ভিতরে, সে সময় মনের ভিতরে আনন্দও ছিল আর কি ছিল, ভয়ও ছিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে থ্রু ইটস চয়েস অ্যান্ড ফিয়ার্স, এটাকে একটু দূরে রেখে দাও, তারপর দেখো লাইনটা ঠিক মিলে যাবে যে অ্যান্ড আ ভয়েস লাউড, তারপরে একটা মৃদু আওয়াজ, দেন দ্য টু হার্টস বিটিং, কার থেকে, কার থেকে মৃদু ছিল, যে দুটো হৃদয় যে বিটিং হচ্ছিল, স্পন্দন করছিল, ইচ টু ইচ, একে অপরকে দেখে, ঠিক আছে কি না, সেই আওয়াজের থেকে কম। হুম। আর সেই সময় কিন্তু কী ছিল যে সেই সময় মনের মধ্যে আনন্দও ছিল আর ভয়ও ছিল। আশা করি এই লাইনের মানেগুলো বুঝেছো বাংলায়, ঠিক আছে। তো যদি প্রবলেম হয় 2-3 বার দেখবে, বুঝে যাবে, হ্যাঁ, একটু ভালো করে পড়বে, হ্যাঁ। এরপরে দেখো পোয়েমগুলো তোমাদেরকে পড়িয়ে দিলাম, এরপরে কোয়েশ্চেন্সগুলো আমি কিন্তু প্রোভাইড করব, আনসার সহ, মানের সহ বুঝিয়ে দেবো, হ্যাঁ। আর এটা একটু ভালো করে পড়ে নিও, কারণ কবিতাগুলো যদি ভালোভাবে মাথায় রাখো, ওয়ার্ডগুলো মাথায় রাখো, তাহলে কি বলো তো যে আনসারগুলো করতে কিন্তু এত ডিফিকাল্ট মনে হবে না, খুব সহজে করতে পারবে। হুম। বাই।